প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকে আমি তোমাদের ইতিহাসের যে জেনারেল পেপার রয়েছে CC3 বা GE3, তারই একটি গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব সেটি নিয়েই। তো প্রিভিয়াস সেমিস্টারে আমি প্রিভিয়াস ইয়ারেও দিয়েছিলাম তোমাদের নমুনা প্রশ্নপত্র, সেগুলো তোমরা দেখে অনেকটাই উপকৃত হয়েছিলে। এগুলো সম্পূর্ণ আমাদের কোচিং সেন্টারে স্যারদের সঙ্গে আলোচনা করে, ম্যাডামদের সঙ্গে আলোচনা করে আমাদের যে পরীক্ষা নেওয়া হয় সেই প্রশ্নপত্রই তোমাদের সামনে তুলে ধরি, যাতে তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে, মেন পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা একটু কোশ্চেন সম্পর্কে জানতে পারো যে কীরকম ধরনের কোশ্চেন আসতে পারে, এবং একটি তোমাদের ধারণাও জন্মায়। এবং এই প্রশ্নপত্রগুলোই এতটাই পুঙ্খানুপুঙ্খভাবে করা হয় যে এখান থেকে বহু প্রশ্নও কমন এসছে বিগত কয়েক বছরে। তোমরা পারলে চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নিতে পারো। বিভিন্ন ছাত্রছাত্রীরা কমেন্টস করেছে যে স্যার প্রায় 85% কমন এসছে পুরো শুধু প্রশ্নপত্র থেকেই। তো যাই হোক, এবারও আমরা আশা রাখবো যে প্রশ্নপত্রটি তোমাদের খুবই উপকারে কাজে লাগবে। তবে আমি একটু তোমাদের কথা বলি, এই প্রশ্নপত্রের ওপরে বেস করে কিন্তু পরীক্ষা দিতে চলে যেও না, ঠিক আছে? একবার মিলেছে বলে পরের বারে মিলবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? এগুলি সবই অনুমান ভিত্তিক। তো আমাদের অভিজ্ঞতা এবং বিভিন্ন প্রফেসরের সঙ্গে আলোচনা মারফতে আমরা এগুলো তৈরি করি, যাতে ছাত্রছাত্রীরা একটু উপকৃত হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন বই যেগুলো পড়লে হয়তো কোশ্চেন কমনও আসছে না, অনেকে আবার ইউটিউব চ্যানেলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়েই বা হয়তো আসবে না সেই রকম কোশ্চেন নিয়ে প্রশ্নপত্র তৈরি করে যাই হোক কপি করাই যাকে বলে, ঠিক আছে, সেরকম করে তোমাদের দিচ্ছে। সেগুলো পড়ে অনেকেই আমার কমেন্ট বক্সে লিখে, স্যার কিছুই কোশ্চেন কমন আসেনি, আমি সাপ্লি পেয়েছি। তো খুবই শুনতে খারাপ লাগে। যাই হোক, আমি আশা রাখবো তোমরা ভালোভাবে পড়াশোনা করেছো, আমার যে সাজেশানগুলো দেওয়া রয়েছিল তোমরা সেগুলো পড়েছো, এবং তোমরা কলেজে প্রফেসর এবং ম্যাডামদের কাছে পড়ছো, এবং প্রাইভেটেও যেখানে পড়ছো সেখানে যেগুলো ওনারা দিয়েছেন সেগুলো তোমরা ভালোভাবে ফলো করেছো, এবং টেক্সট বইটি ভালো করে খুঁটিয়ে পড়েছো। তো তার সাথে এগুলো একটুখানি তোমরা ভালোভাবে দেখে যেও, তোমাদের ভালো রেজাল্ট হবে এবং তোমরা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে, এই আশা রাখাই আজকে আমি প্রশ্নগুলো শুরু করছি। দেখো, জেনারেল পেপার হিস্ট্রির আমাদের প্রথমেই 1 নম্বরে 15টি প্রশ্ন করতে দেয়। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেছো হয়তো 2021 সালে, সেখান থেকে দেখতে পারবে। তো 1 নম্বরে 2015 1 নম্বরের যে 15টি প্রশ্ন তোমাদের দেয়, কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলোই একটি নমুনা দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে জিয়াউদ্দিন বারানি কে ছিলেন, রাজিয়া কে ছিলেন, সুলতান ই আজম উপাধি কে লাভ করেছিলেন, ভক্তি আন্দোলনের একজন সাধকের নাম লেখো, বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম লেখো, কাদের মধ্যে খানুয়ার যুদ্ধ সংগঠিত হয়, চৌথ বলতে কি বোঝো, মুঘল স্থাপত্যের একটি সামুদ্রিক বন্দরের নাম লেখো, কাবুলিয়ত বলতে কি বোঝায়, বন্দে গান হি চাহেল গান এর সঙ্গে কোন সুলতান যুক্ত ছিলেন, ইলতুৎমিশের রাজত্বকাল কী ছিল, কে ইবাদতখানা স্থাপন করেন, শাহজাহান দ্বারা নির্মিত একটি মুঘল স্থাপত্যের উল্লেখ করো, জাহাঙ্গীরের আমলে আগত একজন ইউরোপীয় পর্যটকের নাম লেখো, প্রতীকী মুদ্রার প্রচলন কে করেছিলেন, কার রাজত্বকালে ফতেপুর সিক্রি তৈরি করা হয়, সুলতানি যুগে প্রচলিত যে কোনো একটি করের নাম লেখো। তো এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলে আসবো এরপর 5 নম্বরের আমাদের 4টি প্রশ্ন করতে হয়, 4 5 20 বিভাগ খ থেকে আসে 2-এর দাগের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তো কী কী প্রশ্ন তোমরা 23 সালে যে পরীক্ষা দেবে 2022-এর প্রশ্নপত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, এবং তোমাদের সামনে ইন্টারনাল এক্সামও আসছে, আমি ইন্টারনাল এক্সামেরও নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে হবে যে কোন কোন সাবজেক্টে তোমাদের ইন্টারনাল সাবজেক্টে নমুনা প্রশ্নপত্র দরকার। কমেন্ট করলে তবেই আমি কিন্তু দেবো, ঠিক আছে? তো কমেন্টস আমার চাই, এবং প্রচুর লাইক শেয়ার ভিডিওগুলো করবে। তোমাদের ওইগুলো জন্যই আমরা ভিডিও করতে আমাদের কোনো কষ্টবোধ হয় না, দিন রাত আমরা খেটে তোমাদের জন্য ভিডিও আমরা বানাতে থাকি। তো দেখো 5 নম্বরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ নীতির সংক্ষিপ্ত বিবরণ দাও, সংস্কার রূপে সুলতান ফিরোজ শাহ তুঘলের মূল্যায়ন করো, মধ্যযুগের ভারতে সুফি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল,
খানুয়া ও আহ, ঘাগড়ার যুদ্ধের গুরুত্ব কী ছিল, বা ঘরঘরার যুদ্ধ অনেকে বলে এটিকে। কাবুলিয়াদ ও পাট্টা বলতে কি বোঝো? মুঘল রাজনীতিতে নূরজাহান জুন্টার প্রভাব লেখো। দিন ইলাহির, ইলাহির হবে এটা, হলাহির হয়ে গেছে, ইলাহির মূল নীতি কী ছিল? মুঘল স্থাপত্য শিল্পে শাহজাহানের অবদান কী ছিল? আকবরের ধর্মনীতির বিবর্তনে ইবাদতখানার গুরুত্ব আলোচনা করো। তো এই গেল 5 নম্বরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার চলে আসবো 10 নম্বর প্রশ্নে। বিভাগ গ থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তো 10 নম্বরের জন্য কী কী প্রশ্ন ভালোভাবে পড়তে হবে দেখে নেব। আলাউদ্দিন খলজির প্রবর্তিত বিবিধ অর্থনৈতিক, এখানে অর্থনৈতিক হয়ে গেছে, অর্থনৈতিক সংস্কারগুলি উল্লেখ করা হবে। দিল্লির সুলতানির সংহতি সাধনে বলবনের কী ভূমিকা ছিল? বিজেতা ও শাসক হিসাবে শিবাজির কৃতিত্ব আলোচনা করো। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো। দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠায় ইলতুৎমিশের অবদান আলোচনা করো। 8 শিবাজির অধীনে মারাঠা জাতির উত্থান আলোচনা করো। 9 মোহাম্মদ বিন তুঘলের যে কোনো 2টি নীতির মূল্যায়ন করো। এই 9টি প্রশ্ন খুব ভালোভাবে তোমরা পড়বে, এখান থেকেই তোমাদের বহু প্রশ্ন তোমরা কমন পাবে। তবে বলবো আরেকটি কথা, এটি একদম সর্বশেষ হিসাবে পড়ে যাবে না, তোমাদের সাজেশানটি ফলো করবে। সাজেশান পড়ার পর এই পেপারটি তোমরা পরীক্ষা দিয়ে, তবে পরীক্ষা দিতে যেও, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে। এবং এই ভিডিও লিঙ্কটি তোমরা যত পারো বিভিন্ন গ্রুপ, তোমাদের বন্ধুদের মধ্যে যে গ্রুপ রয়েছে, কলেজের গ্রুপ রয়েছে, সেখানে শেয়ার করো, যাতে সকলেই এর উপকারিতা পেতে পারে। আজকের মতো এটুকুই, চলো নেক্সট ক্লাসে দেখা হবে।